নমস্কার, আমাদের ডাক্তারবাবু বলছেন তার একটা নতুন এপিসোড নিয়ে আমরা আসছি। তার বিষয় হবে হচ্ছে হেড ইনজুরি। হেড ইনজুরি, মাথায় আঘাত পাওয়া আমাদের কাছে যথেষ্ট সিরিয়াস ব্যাপার বলে মনে হয়। আমি আমাদের ডাক্তার বুদ্ধাদিত্য সান্যালকে জিজ্ঞেস করব যে এই হেড ইনজুরি আমাদের কতটা সিরিয়াসলি নেওয়া উচিত আর এটা এমার্জেন্সি হয়। ভয়ানক জিনিস, মানে আমরা মাথায় আঘাত খাওয়াটাকে খুব ভয় পেয়ে থাকি। কোনো কোনো সময় এটা একদম মেডিকেল অ্যাটেনশনের কোনো দরকার হয় না, আর কোনো কোনো সময় খুব ছোট আঘাতও আম, একটা স্ক্যানের জন্য দরকার হয়। মেইন হচ্ছে কখন আমি এমার্জেন্সিতে নিয়ে যাব, মাথা আঘাত খেলে কখন নিয়ে যাওয়ার দরকার নেই। যদি বড় হয়, মনে করুন একজন অ্যাডাল্ট, হ্যাঁ, Adult, হ্যাঁ। 50-এর বেশি বয়স, মাথায় আঘাত খেলেন, তারপরে তার থেকে কপাল কেটে বা মাথা ফেটে রক্ত পড়তে আরম্ভ করলো, আমাদের বাংলা ফাটাই বলে, রক্ত পড়তে আরম্ভ করলো, তো সেটা আমাদের কী করতে হবে? জানতে হবে কীভাবে পড়েছেন উনি, বা কীভাবে আঘাত খেয়েছেন। এখন হাঁটতে হাঁটতে স্লিপ করে পড়ে গেছেন বা অজ্ঞান হয়ে পড়ে গেছেন, সেভাবে ডিপেন্ড করে। যদি কোনো মানুষ অজ্ঞান হয়ে তারপর পড়ে গিয়ে মাথা ফাটায় বা মাথা ইনজুরি হয়, তাহলে বেস্ট হচ্ছে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া। এখন যদি মানুষ স্লিপ করে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় আর মাথায় কেটে যায়, শুধু মাথা যদি অল্প একটু কেটে যায় বা একটু রক্ত পড়ে, যদি নিজে নিজে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়, তাহলে অসুবিধা কিছু নেই। যদি কেটে গিয়ে একটা গেপিং ইনজুরি যদি না হয়, মাইনর কাট, ব্লিডিং আর কোনো সিমটম যদি না হয়, তাহলে এমার্জেন্সিতে আসা কোনো দরকার নেই। প্রোভাইডের ওনার অন্য কোনো মেডিকেল প্রবলেম নেই, বা কোনো রক্ত পাতলা ওষুধ খাচ্ছেন না, বা কোনো লিভারের অসুবিধা নেই, বা কোনো ব্লিডিং হয়ে যাওয়ার মানে একটা টেন্ডেন্সি থাকে অনেকে, কেন কি হিমোফিল এক্সেক্ট অনেকের অসুবিধা থাকে। সেই যদি অসুবিধা না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে বড়দের ক্ষেত্রে, যদি বাচ্চাদের ক্ষেত্রে মনে করুন এরকম হলো, বা এই যে বড়দের ক্ষেত্রে যদি ধরি, যে মাথায় আঘাত খাওয়ার পরে একটু ড্রাউজি হয়ে গেলেন বা বমি করে ফেললেন, হ্যাঁ, বা অন্য অন্য কোনো উইকনেস দেখালেন, তাহলে কী করতে হবে? আচ্ছা, মাথায় আঘাত খাওয়ার পর ফ্রম আ স্ট্যান্ডিং পজিশন, এটা আমি অ্যাক্সিডেন্টের কথা বলছি না। অ্যাক্সিডেন্টে, হাই স্পিড অ্যাক্সিডেন্ট, মাথায় আঘাত খেলেন বা গাড়ি থেকে বেরিয়ে গেলেন ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, সেই ক্ষেত্রে অন্য পুরো প্রোটোকল হয়। মানুষ ফ্রম আ স্ট্যান্ডিং পজিশন অজ্ঞান না হয়, পড়ে যাওয়ার পর যদি কয়েকটা সিমটম দেখা যায়, মনে করুন যদি অজ্ঞান হয়ে যায় বা ৩ থেকে বেশিবার, মানে না মানে একাধিকবার বমি হয়, বা ইমিডিয়েটলি খিঁচুনি আরম্ভ হয়ে যায়, বা মানে কনভালশন আরম্ভ হয়ে যায়, বা কনফিউশন হয়ে যায়, মানুষ ভুলে যায়, মনে পড়ছে না কীভাবে পড়লাম, আমি জানি না কীভাবে পড়ে গেছি, মনে পড়ছে না, বা পুরোপুরি কনফিউজড হয়ে গেছে কি আমি কোথায় কিছু বুঝতে পারছি না, ড্রাউজি হয়ে যাচ্ছেন, ঝিমিয়ে পড়ছেন বারবার, তাহলে শিগগিরই অ্যাম্বুলেন্স করে এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। যদি মাথায় কেটেও না যায়, কোনো অবভিয়াস ইঞ্জুরিও না দেখা যায়, যদি এইসব হয় এমার্জেন্সিতে নিয়ে যাবে। নিয়ম হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এরকম মানুষের মাথায় সিটি স্ক্যান করে দেখি আমরা। সিটি স্ক্যান এর জন্য করি, দেখার জন্য মাথায় ভিতরে ব্লিডিং হয়েছে কি না, আর স্কাল, মাথা যে এই বোনটা, এটা কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা। যদি ফ্র্যাকচার হয়, ব্লিডিং হয়, তখন সঙ্গে সঙ্গে নিউরোসার্জনরা ইনভলভ হয়ে যায়। আর হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে, মানে অনেক সময় বাচ্চারা পড়ে যায়, এই যেমন হাঁটতে শেখে, তারপরে বাচ্চাদের একটা পড়ে গা বা মাথায় কোনো সময় আঘাত খাওয়ার একটা ঘটনা শুনি। তো বাচ্চা সেক্ষেত্রে কি বাচ্চা করলো, অনেক সময় একটা হয় যে বাচ্চা পড়ে গেল, মাথায় আঘাত খেলো এবং মাথায় একটা সোয়েলিং মতো হয়ে গেল, লাম্প মতো হয়ে গেল, কিন্তু তাহলে কী করা উচিত? বাচ্চা হয়তো বাচ্চা কাঁদছেও না, এমন সময় একদম চুপ করে গেলো, বাচ্চা কাঁদছে না। বাচ্চা ডাইরেক্টলি পড়ে যাওয়ার পরে যদি একটু অল্পক্ষণ শক হয়ে যায়, তারপর আস্তে আস্তে কাঁদতে আরম্ভ করে দেয়। কিন্তু যদি নাও কাঁদে, যদি বাচ্চা অ্যাক্টিভ হেঁটে বেড়াচ্ছে, খুশি আছে, ইট ইজ এ গুড সাইন। 1 বছরে কমে বাচ্চারা সাধারণত পড়ে না, কেন কি ওরা হাঁটতে সাধারণত শেখে না। ওরা পড়ে গেলে, মানে খাট থেকে পড়ে গেল, গড়িয়ে পড়ে গেল, বা খেয়াল খেয়াল করে নিই সোফাতে রেখেছিলাম রান্নাঘরের থেকে, এটা গ্যাসটা বন্ধ করে আসি, তারপরে দেখি বাচ্চাটা মাটিতে পড়ে গেছে। এগুলো অ্যাকচুয়ালি আমাদের এখানে তো হলে খুব গম্ভীরভাবে দেখা হয়, ইউকেতে এটাকে নেগলিজেন্সভাবেই দেখা হয়। কিন্তু 1 বছরে বাচ্চারা ওপরে যারা হয়, তারা হাঁটতে হাঁটতে যখন খুব খুব কমন পড়ে যায়, বা হাঁটতে হাঁটতে দৌড়াতে গিয়ে টেবিলে ধাক্কা খেয়ে নিল, তখন যদি বাচ্চা যদি অজ্ঞান না হয়, সেম জিনিস, যদি খিঁচুনি না হয়, সিজার্স আরম্ভ না হয়,
বা বমি বমি যদি 3বার বমি হয় বা তার থেকে বেশিবার বমি হয়, আমার রেকমেন্ডেশন একবার বমি যদিও হয় হসপিটাল নিয়ে গিয়ে চেক আপ করানো ভালো। মেন আমরা দেখি কি 3বার থেকে বেশি বমি হচ্ছে কিনা, 3বার বা মোর দ্যান 3 টাইমস, বা অজ্ঞান হয়ে যাচ্ছে কিনা বা কনফিউজ হয়ে যাচ্ছে কিনা। বাচ্চাদের ক্ষেত্রে একটু ট্রিকি হয়, কেন কি বাচ্চাদের আমরা জিজ্ঞেস করতে পারি নাকি তোমার মনে আছে কিভাবে পড়েছো, কি হয়েছে। বাচ্চাদের মেমোরি চেকটা করা একটু মুশকিল একটু ছোটোবেলার। ইভেন 4-5 4-5 বছরের বাচ্চাদের একটু মুশকিল হয়, কেন কি ওদের অনেক সময় অন্যান্য গল্প শুরু করে দেয় বলতে, যখন আমরা জিজ্ঞেস করি কী হয়েছে। তো ওদের আমরা একটু কোনো 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 সময় 4 ঘন্টা একটা অবজারভেশন রাখি। কিন্তু কোনো অ্যাবনর্মাল সিমটম, ইভেন কি বাচ্চা খুব ঝিমিয়ে পড়ছে, বেশি ঘুমিয়ে পড়ছে, উঠানোর চেষ্টা করলে উঠছে না, তখন একটু চিন্তাজনক, তখন আমরা একবার এমার্জেন্সিতে দেখিয়ে নেওয়াটাই ভালো। কয়েকটা জিনিস বলে দিচ্ছি যেটা খুব ইম্পর্টেন্ট। কোনো কোনো মানুষের ব্লিডিং ডিসঅর্ডার হয়, মানে কি একটু কেটে গেলে খুব ব্লিডিং হয়, ওটা জন্ম থেকে ডাক্তার আপনাদের বলে দেবেন। এরকম লোক বা কেউ যদি রক্ত পাতলা করা ওষুধ খায়, তারা যদি মাথায় বাড়ি খায়, ইমিডিয়েটলি এমার্জেন্সি গিয়ে একটা সিটি স্ক্যান করিয়ে নেওয়া ভালো। বাচ্চাদের আমরা এরকম করে সিটি স্ক্যান করাতে একটু হেজিটেন্ট হই, কিন্তু বড়দের ডেফিনেটলি আমরা সিটি স্ক্যান করিয়ে নিই। আচ্ছা, বাড়িতে থেকে মানে যত ব্যাপার বলে বাড়িতে থেকে কি কি করা যেতে পারে? লোকে বলে বরফ চাপ দিয়ে মানে কম্প্রেস করলে বা কিছু করলে, এগুলো কি লাভ হয় করলে? বরফ করলে আরাম লাগে, এটাই হলো ব্যাপার। যেটা শরীরে যেটা ফুলে যাওয়া এসব সেটা ন্যাচারালি হয়ে যায়, কিচ্ছু করার নেই। কোনো বাচ্চার 1 বছরে কমের যার যদি মাথা বাড়ি খেয়েছে আর ফুলে গেছে, অ্যান্ড দ্যাট ইজ মোর দ্যান 5 সেন্টিমিটার, ইমিডিয়েটলি আমরা এখানে তো সিটি, যতই ছোটো মানে লেস দ্যান 1 ইয়ার হওয়া সত্ত্বেও আমরা সিটি স্ক্যান করিয়ে নিই ব্রেনের। আর বাকি জিনিসটা একটু ফুলে গেল, আমরা মেন অবজার্ভ করি কেমন হচ্ছে, একটু আস্তে আস্তে ফোলাটা যদি কমে যায় ঠিক আছে, যদি কেটে যায় ছোটো কাট ঠিক আছে, কেটে গিয়ে যদি ফাঁক হয়ে যায় আর ব্লিডিং আরম্ভ হয়, তখন আমরা যেটা যেটা আপনাদের অ্যাডভাইস করব, অনেক সময় ঝরঝর করে রক্ত পড়ে, ইট ইজ মানে দেখে মনে হয় কি বাপরে, মানে একটা ভয়ানক জিনিস হচ্ছে, মাথা থেকে রক্ত পড়লেই সবাই ভাবে কি মানে বিরাট কিছু ক্ষতিকর হয়ে গেছে। তখন কিছু মানে প্যানিক করা দরকার নেই, রিল্যাক্স হয়ে ওই যেখান থেকে ব্লিডিংটা হচ্ছে সেখানে একটা তুলো দিয়ে বা যাই হোক গজ দিয়ে একটা চাপ দিয়ে রাখবেন, যাতে ব্লিডিংটা কন্ট্রোল হয়। দেখবেন 10 মিনিটের মধ্যে ব্লিডিংটা কন্ট্রোল হয়েছে কিনা, ঠিক আছে, মানে মানে আরামসে শুয়ে রিল্যাক্স হয়ে কন্ট্রোল হয়েছে কিনা। যদি 10 মিনিটের মধ্যে কন্ট্রোল হয়ে যায়, তারপরে দেখবেন কি জিনিসটা একটু ছোটো কেটে আছে না একদম ফাঁক হয়ে আছে, যদি ফাঁক হয়ে থাকে তাহলে ওটাকে বন্ধ করতে হবে। আমরা বন্ধ অনেকভাবে করি, আঠা দিয়ে করি, কোনো কোনো ধরনের ছোটো ছোটো টেপ হয় সেটা দিয়ে করি, বা খুব বড় হলে আমরা সেলাই করি, বা স্টেপলারও হয় আজকাল, সে স্টেপেলও করে দিই। আর যদি মানে ফাঁক হয়ে গেছে আর তা ঝরঝর করে রক্ত পড়ছে, তখন যেটা হচ্ছে কোনো প্যানিক করার দরকার নেই, ওই জায়গাটা কম্প্রেস করে আপনাদের সবার বাড়িতে একটা গজ রাখবেন, তো গজে জায়গাটা পেঁচিয়ে দেবেন কম্প্রেস করিয়ে, তারপর হসপিটাল নিয়ে যাবেন। হসপিটালে দেখে নট এ বিগ ডিল, দেখবে ব্লিডিংটা কোথা থেকে হচ্ছে, কোনো কোনো সময় ছোটো ছোটো ভেইন কেটে যায়, তখন ওটা ব্লিডিংটা বন্ধ হতে একটু সময় লাগে, সেই আমরা সেলাই দিয়ে ব্লিডিংটা ঠিক করে দিই। ঠিক আছে, আজকের এই অনুষ্ঠানটাকে আমরা এখানে শেষ করছি। আপনার যাদের ভালো লাগছে তারা লাইক করুন, আমাদের পাতাটাকে লাইক করুন, ফলো করুন, এবং এই প্রোগ্রামটা ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও দেখতে দিন। ডেফিনেটলি কোনো প্রশ্ন থাকলে প্লিজ এতরে কমেন্ট করবেন, আর না হলে আপনি মেসেজও করতে পারেন। সেই কমেন্ট আর মেসেজ দেখে আমি অন্য অন্য টপিক্সে আইডিয়া পাবো, আর আর আরও নতুন ভালো করে এমার্জেন্সির ওপর ভিডিও বানাতে পারবো।